গাজরের হালুয়া বানাবো। এখন বাজারে প্রচুর গাজর পাওয়া যেতেছে। অনেকদিন যাবত ভাবতেছি হালুয়া করা হয় না, ভাবতেছি আজকে কি করে নিই। অন্য হালুয়ার চাইতে গাজরের হালুয়াটাই কিন্তু বেশি সহজ, কারণ গাজরের হালুয়াতে তেমন একটা ঝামেলা নাই। এটা আমি কি করব, সুন্দর করে গ্রেট করব, আবার আপনারা চাইলে এটা কুচি কুচি করে কেটে সেদ্ধ করে ব্লেন্ডও করতে পারেন, কিন্তু আমি আজকে ব্লেন্ড করব না। আমি আজকে সুন্দর করে গাজরটাকে ধুয়ে গ্রেট করে তারপরে ঘিয়ের উপরে বাগার দিয়ে দেব। পরিশ্রম কম একদম। গাজরের হালুয়া অন্য হালুয়া বানতে গেলে একদম ঝামেলা লাগে, কিন্তু গাজরের হালুয়াটা ঝামেলা লাগে না। তন্ময় কোচিংয়ে গেছে, কোচিং থেকে এসে পড়বো। এই যে গ্রেটারটা, এটা চাইলে অন্য কিছুর উপরে নিতে পারেন, আমারটা তো ছোট, দেখে একটু করে। দেখা যায় কি এইভাবে গ্রেট করে নিলে দেখেন কতটা চিকন হয়েছে। এটা কিন্তু আর ব্লেন্ড করার কোনো দরকার পড়ে না, এটা শুধু ঘিয়ের উপরে বাগার দিয়ে দিলেই সুন্দর হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে পড়তেছে। হ্যাঁ, দেখছো, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তোমার তো মনে হয় এগুলো গ্রেড করতে অনেক টাইম লাগছে না? হ্যাঁ, অনেক টাইম লাগছে, মোটামুটি ভালোই টাইম লাগছে। তারপরও ভালো, দেখো কতটা চিকন হয়েছে। হ্যাঁ, আর যদি আমি সিদ্ধ করে নিতাম বা ব্লেন্ড করতাম না, তখন দেখা যেত কি অনেকটা পানি পানি ভাব থাকে আর কি, পানি শুকাইতে সময় লাগে। আর এভাবে নিলাম না, কোনো পানি টানি উঠবে না, কারণ সিদ্ধ করতে গেলে তো সামান্য পরিমাণ পানি দিতে হয়, তাই না? দেখো এখন শুধু এটাতে ঘি আর গরম মশলা দিয়ে বাগার দিয়ে দিব। হয়ে গেছে না? হ্যাঁ, গ্রেট করা হয়ে গেছে, কিন্তু হালুয়াটা তো এখন যাওয়ার সময় হয়ে গেছে। নানু এখন আমার সাথে রান্না করবে। কি রান্না করবা তুমি এখন আমার সাথে? লাউ রান্না করবা, মাংস রান্না করবা। ও মা কথা বলতেছে। আমার প্রিন্সেস দেখো কি সুন্দর করে কথা বলে। কি বলে বলো সবাই রে? ওর প্রথম রমজান, ওরে নিয়ে রোজাটা কাটতেছে খুব আনন্দে আমাদের, না? বুঝছো? সবাই দোয়া করবেন প্রিন্সেসের জন্য, সবাই দোয়া করবেন, তাই না? ওমা ওমা, কি বলবে তুমি নানু? নানু তুমি কি বলবে? কিছু বলবে? বলো, বলে দাও। এই যে চলো আমরা একটু রান্না করি, আসো দেখি হয়েছে কিনা। নানু রান্না শিখবো না? দেখছো, দেখছো কি রান্না করি? দেখছো কি রান্না করছো? তুমি রান্না করছো? হ্যাঁ, আজকে তুমি তো রান্না করতেছো। আসো, ওই যে মাংসটি ধুই একটু, রান্না করতে হইব না? হ্যাঁ, রান্না করতে হইব তো। সকাল থেকে এই কোলে রইছে, কান্না করতেছিল, ঘুমাইছিল তখন, এখন উঠছে আবার। এখন ও আমার সাথে সব কাজ করতেছে, না? নানু আর নাতনি মিলে কাজ করতেছি। আম্মু হয়েছে? হ্যাঁ হয়েছে, এই যে এগুলি গ্রেট করা হয়ে গেছে, এখন বাগার দিলাম। কে জানি আসছে, দেখো তো। আমি ঘিয়ের উপরে দিয়ে দিলাম কি জানি, এলাচ আর দারচিনি অল্প করে দেই। এই যে চামচটাতে একটুখানি পানি ছিল, এই জন্য একটু ভাজা ভাজা করে নেই, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। স্মেলটা অনেক সুন্দর।
হ্যাঁ, ওই যে ঘিয়ের উপরে মশলাটি পড়ছে না, এলাচ আর দারচিনি, এই জন্যই সুন্দর বেরোইছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি গাজরগুলি। গাজরগুলি দেখতে অনেক অসাধারণ হয়েছে তন্ময়। হ্যাঁ, বিসমিল্লাহ। কতক্ষণ লাগবে আম্মু এটা হতে? না, বেশি সময় লাগবে না, কারণ বেশি পানি উঠবে না তো, ওই যে শুধু চিনির থেকে একটু পানি উঠবে। হইতেছে কি জানো, এই যে গাঁদা ফুলের আছে না, পাপড়িগুলি, ওই রকম মনে হচ্ছে ফুলের পাপড়ি না, হলুদ। একটুখানি ঘিয়ের উপরে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে চিনি দিয়ে দিব। এখন আবার লাগছে কি জানো, সেমাইয়ের মতো। চিনিটা দিই। এখন এই যে চিনির থেকে পানি উঠবে একটুখানি। অনেক সুন্দর গ্রানটা না, অনেক সুন্দর বের হয়েছে তন্ময়, জানো? হ্যাঁ, বেশি ভালো লাগতেছে এই যে এইগুলি যে মানে গ্রেট করে নিচ্ছি না, এই জন্য বেশি ভালো লাগতেছে। এই যে সাথে একটুখানি বাদাম কুচি আছে, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। আমি এই যে চীনা বাদামগুলি দিয়ে দিছি, আগে থেকে ভাইজা রাখছিলাম। এই যে ভাজা বাদামগুলিও দিয়ে দেই উপর থেকে। আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। দেখছো, এখন এই যে অল্প অল্প করে পানি ছাড়তেছে। গাজরের হালুয়াটা ওই হাঁড়িতে করছিলাম, একটুখানি নিচ দিয়ে একটুখানি লেগে টেগে গেছে, এই জন্য আবার হাঁড়িটা চেঞ্জ করে কড়াইতে বসাইছি। দস্তার কড়াইতে দিছি, যেমন নিচ দিয়ে যেমন না লাগে, মানে তো লেগে যায় না। হালুয়াটা আমার শেষের দিকে, রাত্রেবেলা করছিলাম না, তখন আর ভাল লাগে এইটা, তারপরে রাইখা দিছিলাম। এখন ভাবলাম কি দিনের বেলা আবার একটুখানি করি। কালকে হয়ে গেছিল, তারপর অল্প অল্প একটু পানি ছিল আমার কাছে, মাঝে তেমন পাই না আমার চিনি, তারপরে আমি একটু লাইরা একটুখানি শুকায় নি। দেখেন কত সুন্দর হয়েছে হালুয়াটা, একদম আঠা আঠা, কালারটা অনেক সুন্দর আসছে। হালুয়াটা সম্পূর্ণ বানানো শেষ হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে তৈরি করে খাবেন। আর আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন।